আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর দুইটা অর্থ হয়। একটা অর্থ হইতেছে মাহবুব নবী, আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনি সবচেয়ে বেশি সুন্দর। তার চেয়ে সুন্দর আর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুকের মধ্য হইতে শ্রেষ্ঠ, সমস্ত মখলুকের মধ্য হইতে সবচেয়ে সুন্দর আমার নবী, আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সৌন্দর্যের বিবেচনায় তিনি যেমন শ্রেষ্ঠ, গুণের বিবেচনায় তিনি তেমনই শ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমার কুদরতি খাজানার মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক আর কেউ হয় না। এই বিষয়ে কথা বললে শুধু এটাই তো একটা স্বতন্ত্র আলোচনা হয়। আমি দুঃখিত যে আজকে শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে দুইটাই আপনাদের সামনে এই বিষয়ে লম্বা কথা বলতে পারছি না। কবি ইকবাল আমাদের নবীজি সম্পর্কে চমৎকার একটি উক্তি তার ছন্দের মাধ্যমে বর্ণনা করেছেন। বলেন যে রুখে মুস্তফা হে ও আয়না কে अब ऐसा दूसरा आयना न हमारे बज़्म ख्याल में न दुक्काने आयना साज में ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। और साहाबी हजरत হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না চমৎকার বলেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। এইসব কবিতার মাধ্যমে কবি যতটুকুন বর্ণনা করতে পেরেছেন আল্লাহ নবী তার চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ। আজকে এই বিষয়টা না হয় এখানেই আমি বাদ দিয়ে অন্য আলোচনায় চলে যেতে চাই, দ্বিতীয় অর্থ, দ্বিতীয় ব্যাখ্যায় চলে যেতে চাই। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বলেন যে আল্লাহ আমি মানুষকে অনেক সুন্দর করছি, সবচেয়ে সুন্দর বানিয়ে দিয়েছি। প্রশ্ন হইতেছে মানুষের মধ্যে সবাই সুন্দর না কালো আছে? কথা বলেন, কালো নাই? এই মজলিসের মধ্যেই সুন্দর মানুষ আছে, কালো মানুষও আছে। একজনের নাক উঁচা হইতে পারে, আরেকজনের নাক বুচাও হয়ে যায়। একজন অনেক লম্বা, একজন অনেক ছোট খাটো। একজন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সচল, আরেকজনের অচল, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর বললেন, মানুষের চেয়েও তো আরো সুন্দর থাকতে পারে। বলেন যে না না, মানুষ সবচাইতে সুন্দর। বাদশাহ হারুন রশিদের সময়কার কথা, এক ব্যক্তি বললেন যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, বিবিকে বলতেছেন, তাহলে তুমি তালাক। পেরেশান হয়ে গেছেন, এই তালাকের হাত থেকে কেমন করে বাঁচবেন। সবাই বলছেন তালাক হয়ে যায়, কিন্তু সমকালীন শ্রেষ্ঠ মুজতাহিদ ইমাম আবু ইউসুফ ইয়াকুব, ওনার নাম ছিল ইয়াকুব আবু ইউসুফ লকব খেতাব। উনি বলতেছেন তালাক হবে না, কারণ আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চাঁদের চেয়েও সুন্দর বানাইছি। এটা তো হলো
বিশ্বাসের কথা, বাস্তবতার আলোকে আমাকে বুঝতে হবে মানুষ কেমন করে সবচাইতে সুন্দর। তাফসীরের মধ্যে বলা হয়েছে মানুষ সুন্দর এইভাবে যে আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভাগ করেছেন, 6 ভাগে বিভক্ত করেছেন অথবা 7 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের সৌন্দর্য এক একটা মখলুককে দিয়েছেন। লতাফত নামক সৌন্দর্য জান্নাত পাইল, এটা আর কেউ পায় নাই, একটা সৌন্দর্যের মালিক। মালাহাত নামক সৌন্দর্য জান্নাতের হুর পাইছে, অন্য কেহ পায় নাই। জিয়া, নূর, জুলমত, রিক্কত, দিক্কত, এইসব সৌন্দর্য এক একটা ভাগের এক এক প্রকারের মখলুক পাইছে। আর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব ধরনের সৌন্দর্য আমি আল্লাহ তাআলা মানুষকে দান করছি, মানুষ সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এই বিষয়টাও খোলাসা করার সুযোগ আমার কাছে নাই, আমি দুঃখিত। এখন যতটুকু শব্দ বের হইতেছে আমার নেহায়েতি মোহাব্বতের ভাই মৌলানা আব্দুল মালিক সাহেবের সাথে যখন কথা বলছি, উনি নিজ থেকেই বলছেন যে এই অবস্থা হইলে তো আসার দরকার নেই, বুঝতেছিলেন অসুবিধার কথা। সে যাই হোক, সব প্রকারের সৌন্দর্য আল্লাহ মানুষের মধ্যে দান করছেন। আল্লাহ বলেন মানুষ সবচেয়ে সুন্দর। এবার বিস্তারিত আলোচনায় না গিয়ে একটা উপমার মাধ্যমে বাস্তবতার আলোকে বুঝার চেষ্টা করি মানুষ কেমন করে সুন্দর। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আখিরাত আছে না নাই, হিসাব নিকাশ, আল্লাহর দরবারে হাজির হইতে হবে নাকি এমনি চলবে? হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম আছে না নাই? যারা জান্নাতে যাবেন তারা ভাগ্যবান, আর যারা জান্নাতে হবেন, দুনিয়াতে যেমন ধনী গরিব আছে জান্নাতেও ধনী গরিব আছে। দুনিয়ার মধ্যে যেমন একজন শিল্পপতির পর্যায়ের বড় লোক যেমন আছে, গরিবও আছে। যারা দিনে আনতেছে, দিনে খায় এমন মানুষ যেমন আছে, জান্নাতের মধ্যেও ধনী গরিবের এমন একটা ব্যবধান আছে। তবে জান্নাত একজন মানুষকে দেওয়া হইবে, ন্যূনতম জান্নাতটা কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। 10 দুনিয়ার সমান একটা জান্নাত, যা শুনে আপনারা আল্লাহর প্রশংসা করলেন, পবিত্রতা বর্ণনা করলেন। 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক যে, আখিরাতের বাজারে সেই মানুষটা মিসকিন, ফকির। সুবহানাল্লাহ বলবেন না? ধনী মানুষটা কেমন চিন্তা করেন। 10 দুনিয়ার সমান জান্নাত প্রাপ্ত হইবেন যেই মানুষটা, ধনী মানুষটা গরিব, একবারে গরিব, এর চেয়ে গরিব আখিরাতের মধ্যে আর কেউ না। এমন গরিব মানুষ যখন জান্নাতে যান, আল্লাহ বলেন অনেক নেয়ামত আছে। জান্নাতের নেয়ামতের আলোচনা, এটা লম্বা আলোচনা, বারবার শুনেছেন, আরো শুনতে হবে। তবে আজকে আমি ওই দিকে যাচ্ছি না। অনেক নেয়ামতের মধ্য হইতে ছোট্ট একটা নেয়ামত জান্নাতের হুর। আল্লাহ 70 জন হুর দান করবেন। 70 জন জান্নাতি রমণীর স্বামী, কাঙ্ক্ষিত পুরুষ হবে একজন ইমানদার জান্নাতি মানুষ। 70 জন হুর, 70 স্টেজে, 70টা স্তরের হবে। আমাদের দেশের মধ্যে গ্রেডিং সিস্টেম আছে। যেমন যারা কর্মকর্তা আছেন, সরকারি কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে গ্রেড আছে। ডিসি সাহেব, ওনার একটা গ্রেড আছে, এসপি সাহেবের গ্রেড আছে। একজন
দায়রা জজ, তারও একটা গ্রেড আছে। একজন সচিব, তারও একটা গ্রেড আছে। বলা হয় যে এমন 70টা গ্রেড হবে। নিম্নমানের একজন হুর, 70তম যিনি হবেন, তিনি সবচাইতে নিম্নমানের হুর। তার অবস্থা কেমন বুঝবো পরে। এর আগে একটু বুঝি, ওইখানের মধ্যে এই গ্রেডের বাইরে যারা থাকবে এমন একজন জান্নাতি রমণী, বলেন যে এইভাবে সিংহাসনে বসা থাকবে, পিছন দিক থেকে আসবে, বাম পার্শ্বে দাঁড়াইবে, আর ডান হাতের মধ্যে পিছন দিয়া আস্তে করে টোকা দিয়া বাম পার্শ্বে লুকাইয়া যায়, লুকোচুরি খেলার মতো। ছেলেবেলায় দেখেন নাই বাচ্চারা অনেক সময় এই লুকোচুরি খেলাধুলা করত, পালিয়ে বেড়াইতো। এমন দিছে ডান হাতের মধ্যে পিছন দিক দিয়ে টোকা, আর বাম পার্শ্বে গিয়ে লুকাইয়া গেছে। জান্নাতি তো এদিকে তাকায় তালাশ করতেছে কে আমার টোকা দিল। এবার বাম দিকে যখন তাকাইছে, তাকায় দেখে একজন নারী জান্নাতি রমণী তার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। এই যে ঘাড় বাঁকা করছে, কিতাবে লেখছে, কিতাবের নাম হাদিউল আরওয়াহ। এই যে ঘাড় বাঁকা করছে, ঘাড় বাঁকা রত অবস্থায় 70 বছর, মতান্তরে 70,000 বছর খবর থাকবে না। 70,000-এ নাই বা গেলাম, 70 বছর ধরেন। দুনিয়াতে কোনো নারী, দুনিয়াতে এমন কোনো নায়িকা, গায়িকা, মডেল পাইবেন 70 সেকেন্ড খবর নাই, এমন পাইবেন? এমন নাই। আর 70 বছর পার হয়ে যায়, খবরই নাই। এইভাবেই তাকায় আছে 70 বছর পরে। কমের কথাটাই বললাম। এবার প্রশ্ন করতেছে, মান আনতি, এই তুমি কে, যার দিকে তাকায়া 70 বছর দিন দুনিয়ার খবর নাই? মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, উত্তর আসবে আনা মিনাল মাজিদা। যার মর্মটা আমি এইভাবে বলি যে আমি তো আসলে জান্নাতের 70 নম্বর হুর, এটাও হইতে পারি নাই, এই গৌরব আমার নাই। তবে আমি হইলাম জান্নাতি একজন কাজের মেয়ে, বান্দি। জান্নাতের কাজের মেয়ে বান্দির অবস্থা যদি এমন হয় যে 70 বছর তাকায় থাকে, বিমুগ্ধ বিমোহিত হয়ে যায়, তাহলে জান্নাতের হুরের অবস্থা কেমন হয়? 1 নম্বর হুরের অবস্থা কেমন হয়? 1 নম্বর হুর, এদের সামনে যখন, তাদের সামনে জান্নাতি যখন খুনসুটিতে লিপ্ত হয়, 70 জন হুর, সবার কাঙ্ক্ষিত পুরুষ একজন ইমানদার জান্নাতি, সবাই চায়, সবাই তাকে পেতে চায়, কাছে পেতে চায়। এই একটা অনুপম এক মজলিসের মধ্যে একজনের দিকে আরেকজন তাকায়, কথাবার্তা বলে, এখানেও লম্বা কথা আছে। এক পর্যায়ে ইমানদার জানতে চাইল যে তোমাদের রূপের রহস্য কি, এত রূপ কোত্থেকে কেমন করে পাও? মাঝে মধ্যে আমি বলি, বাংলাদেশি মহিলাদের রূপের রহস্য লাকসাবান। দেখছেন না, বিলবোর্ড লাগাই রাখছে, এক বেড়ি বেটকে দিয়া চায়া রইছে, নিচে একটা লাকসাবান, আল্লাহ মাফ করুক, অর্ধলঙ্গ অবস্থায় থাকে, আর নিচ দিয়ে লিখে দিছে রূপের রহস্য লাকসাবান। জান্নাতি তাদের রূপের রহস্য জিজ্ঞাসা করতেছে, কোত্থেকে এত রূপ? লাকসাবান না। এবার বলতেছে আমাদের রহস্য হচ্ছে আমাদের সৃষ্টির মধ্যে, কারণ মানুষের সৃষ্টি আর আমাদের সৃষ্টির ব্যবধান। কারণ মানুষ নাপাক শুক্রবিন্দুর সৃষ্টি, এটা এত নাপাক, এর কথা আলোচনা করতেই লজ্জা লাগে, দুর্গন্ধ।
আর আমাদের সৃষ্টি এমন নাপাক নয়, পবিত্র, পুত পবিত্র। আমাদের সৃষ্টি, যে সৃষ্টির মধ্যেই আল্লাহ রূপ রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে জান্নাতে একটা সাগর অথবা কমপক্ষে নদী বলেন, নহর, যার নাম বাইদাহ, সেখানে পানি থাকবে না। তাহলে কি শুকনা? না না, এই সাগর, এই নদীর মধ্যে থাকবে মেশক, জাফরান, আতর গোলাপ। আতর গোলাপের যেই একটা বিশাল নদী, লাল ইয়াকুত পাথরকে আল্লাহ তাআলা আতরের সাগরে ডুবাইয়া এটাকে সুগন্ধিময় করলেন। আতরের সাগরে ডুবন্ত লাল ইয়াকুত পাথর, এই ইয়াকুত পাথরের মধ্যে আরশের মালিক রহমতের দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এটাই আল্লাহর কুদরতে 16 বছরের একটা নারী জান্নাতে হুর হয়ে যায়। আমাদের মতো নয়। তার হেফাজতের ব্যবস্থার জন্য তাঁবু টানানো হয়। তাঁবু আমাদের যেই কাপড় দিয়ে তাঁবু নয়, ফেরেশতা এক পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিলে ভিতরটা পুরা একটা বিল্ডিং হয়ে যায়, গম্বুজ হয়ে যায়, এটাই তাঁবু। এখানে তাদেরকে হেফাজতের ব্যবস্থা করা হয়। এদেরকে এত অক্ষত রাখা হয় যে সাথে সাথে পর্দা টানায় দেওয়া হয়েছে। ফেরেশতা পাহারাদারিতে লিপ্ত, তাদের হেফাজত। ওনার শেখ হাসিনার বাড়িতে পাহারা দিতেছে কেন? বিশেষ সম্মান। এই নিয়োজিত পাহারাদার ফেরেশতা তারাও কোনোদিন তাকে দেখতে পায় না। বলেন যে এতদিন তোমরা সেখানে সময় কেমন করে কাটাইছো? এবার জান্নাতের হুর বলেন, তোমাদের নামে, তোমাকে ভেবে চিন্তা করে করে, কল্পনা করে করে কবিতা লিখতাম, আর এই কবিতার গান গায়া গায়া এই পুরাটা সময় পার করছে। কি ধরনের গান? এবার গান গাইতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, নাহনুল মুকিমাত ফালা নারহানু, নাহনুল মুকিমাত ফালা নারহানু, নাহনুল মুহিব্বাত ফালা নাগদাবু। আমরা হইলাম এমন জান্নাতের হুর, দুনিয়ার নারীদের মতো না, যাদের জীবন আবার মরণও আছে। নাহনুল খালিদাত, সব সময় বেঁচে থাকি, আমাদের কোনো মৃত্যু নাই। নাহনুর রাদিয়াত ফালা নাসখাতু, সব সময় আমাদের থেকে ভালোবাসা পাইবা, কখনো নারাজ হই না। নাহনুল মুকিমাত, সব সময় তোমাদেরকে আমরা চোখে চোখে রাখি, আড়াল হয় না। দুনিয়াতে কখনো নারী আড়াল হয়ে যায়, বাবার বাড়িতে যায়, অথবা তোমরা বাইরে চলে গেলে তারা আড়াল হয়ে যায়। আমরা এমন নয়, বরং সব সময় এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকায় থাকি। ফিহিন্না কাসিরাতুত তারফি, ফিহিন্না কাসিরাতুত তারফি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, فبأي آلاء ربكما تكذبان। রাগ করি না, অভিমান করি না,
ঝগড়াঝাটি করি না, মান অভিমান করে গাল ফুলাইয়া বাবার বাড়িতে চলে যাই না। কেবল ভালোবাসি, কেবল চোখে চোখে রাখি, কেবল বেঁচে থাকি, মৃত্যু আমাদের নাই। সদা সর্বদা তোমাদের সন্তুষ্টি অর্জন করতে ব্যস্ত থাকি। এমন করে করে জান্নাতের হুর গান যখন গাইল, আমার আল্লাহর পক্ষ থেকে একজন ইমানদার নারীর মর্যাদা দেওয়া হয়। ফেরেশতা কানে কানে সেই ইমানদার মা বোনদেরকে তাদের গুণাবলী বর্ণনা করার জন্য গান শিখিয়ে দেন, আর বলতে থাকেন তুমিও একটা গান গাও, যেই গানে তোমার মর্যাদা বাড়বে। সকলকে নিয়ে যখন ব্যস্ত, সবাইকে নিয়ে যখন একটা কেমন যেন কনসার্ট চলতেছিল, ইমানদার নারী তখন জান্নাতের অপর প্রান্ত থেকে তার সুরেলা কণ্ঠে, সুললিত কণ্ঠে একটা গানের সামান্য ঝলক প্রকাশ করি, সাথে সাথে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। জান্নাতি হুরের গান ম্লান হয়ে যায়। ইমানদার নারী সেদিন অপর প্রান্ত থেকে কেমন যেন বলতে শুরু করতেছে, শুনো, তোমাদের রূপের কথা বললা, এবার আমাদের গুণের কথা শুনে যাও। গানে গানে আমি আমার গুণের বর্ণনা করতে চাই। এক পর্যায়ে বলতেছে, ওহে জান্নাতের হুর, চিন্তা করে দেখো, তোমাদের ভাবনা, তোমাদের ভুবন একজন জান্নাতি, একজন জান্নাতি তোমাদের প্রেমাস্পদ। পক্ষান্তরে আমাদের অবস্থাটা চিন্তা করে দেখো, আমরা প্রেমিকা, তবে তোমাদের মতো সাধারণ নয়। আমরা হইলাম আশেক, আর আমাদের মালিক আল্লাহ তাকে মাশুক বানাইছি। তোমরা আশেক, তোমাদের মাশুক একজন জান্নাতি ইমানদার, সন্দেহ নাই অনেক ভালো। আর আমাদের মাশুককে চিন্তা করে দেখো, কারণ আমরা মালিককে মাশুক বানাইছি। আমরা আবেদ, তোমরা মাবুদ। আমরা আবেদ, মালিককে মাবুদ বানাইছি। আমরা আশেক, মালিককে মাশুক বানাইছি। ইশকে মাওলার মুহাব্বত তোমরা পাও নাই, আমাদের অন্তরে মাওলার ইশক মুহাব্বত রয়েছে। आशिकों का क्या मजा है माशुकों से पूछियो, बुलबुली से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। মালিককে মাশুক বানাইয়া মালিকের আশেক আমরা হইয়া মালিকের জন্য সবকিছু কুরবান করে দিলাম। মালিকের মহাব্বতে সবকিছুর পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলাম। আমরা আশেক, মালিকের মহাব্বত অন্তরে রাখলাম। প্রেম ভালোবাসা, মাওলার ভালোবাসা অন্তরে জায়গা দিলাম। হুব্বে দুনিয়া, হুব্বে জাহ পিছনে ফেলে দিলাম। ধন সম্পদ পিছনে ফেলে দিলাম। সম্পদ, সন্তান, সব কিছুর মোহাব্বত তুচ্ছ করে দিলাম। মালিককে পাওয়ার জন্য সব কিছুকে বাদ দিয়া অন্তরে মালিকের ভালোবাসা স্থান করে দিলাম। এবার তাদের গুণাবলী বর্ণনা করে ইমানদার মা বোনেরা বলতে শুরু করলেন, নাহনুল মুতাওয়াজ্জিআত ফামা তাওয়াজ্জাতুন্না, নাহনুল মুসাল্লিয়াত ফামা সাল্লাইতুন্না, নাহনুল মুতাসাদ্দিকাত ফামা তাসাদ্দাকতুন্না,
নাহনু সাইমাত ফামা সুমতুন্না। ওরে জান্নাতের হুর, মালিকের প্রেমের পাগল হইয়া আমরা ওযু করতাম। রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করার একটা মজা আছে। মালিকের আশিক ছাড়া কেউ সেই মজাটা পায় না, ইমানদার ছাড়া সেই মজাটা কেউ বুঝে না। লক্ষ কোটি টাকার মালিক হইতে পারো, তুমি আশিক নও। আশিক হয়ে গেছো, মালিকের আশিক হইয়া তুমি গরিব মানুষ হইতে পারো, রাবেয়া বস্ত্রীর মতো সাধারণ কোনো নারী হইতে পারো। তারপরও মালিকের মোহাব্বতি তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করবা, এটা তুমি পারো। আমরা পারছি কারণ মালিক পবিত্র, আমরা ওযু করার মাধ্যমে পবিত্র হয়ে গেলাম। নাহনুল মুসাল্লিয়াত ফামা সাল্লাইতুন্না। মালিকের প্রেমের পাগল হইয়া আমরা এমনভাবে তাহাজ্জুদের নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, আমরা মালিকের পাগল হইয়া তাহাজ্জুদের নামাজ পড়তাম। মালিকের পাগল হইয়া আমরা আল্লাহর রাস্তায় দান খায়রাত করলাম। মালিকের পাগল হইয়া আমরা রমজান মাসের মধ্যে রোজা রাখতাম। আশিকের পক্ষে এটা সম্ভব, যারা আশিক হয় না তার পক্ষে সম্ভব না। শুনছি মালিক পবিত্র, আমরা পবিত্রতা অর্জন করলাম, ওযু করলাম, মালিকের সাথে কথা বললাম নামাজের মাধ্যমে। মালিক রাতের বেলা ঘুমাই না, কখনোই মালিক ঘুমাই না। মালিকের সাদৃশ গ্রহণ করার জন্য রাতের বেলা জাগনা থেকে থেকে তাহাজ্জুদের নামাজ ইবাদত বন্দেগী করি। মালিক সব কিছু অন্যের তরে সব কিছু দিয়া দিলেন, মখলুককে দিয়া দিলেন, নিজে ভোগ করেন না। আজকে মালিকের পাগল হইয়া 1 কাঠা জায়গা যেখানে 1 বিঘা জায়গা যেখানে 1 কাঠা জায়গার দাম 20 লক্ষ টাকা হয়ে যায়। এমনভাবে দেখা গেছি মালিকের মোহাব্বতি আল্লাহর ঘর বানাইবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহকে দিয়া দিলাম, এতিম মিসকিনকে দিয়া দিলাম, গরিবকে দিয়া দিলাম। মালিককে পাওয়ার জন্য এতিমের পাশে দাঁড়ায় গেলাম, শীতগ্রস্ত নাই তার পাশে গিয়া দাঁড়ায় গেলাম, ক্ষুধা নাই তার খাবারের কিছু নাই, ক্ষুধার যন্ত্রণা, তার সামনে খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় এমন করে করে দান খায়রাত করলাম। শুনছি মালিক খান না, আমিও খাই না। রমজান মাসে না খেয়ে মালিকের মতো বেশ ধরলাম। মালিক পবিত্র, ওযু করে আমি পবিত্র হয়েছি। মালিক জাগনা থাকেন, ঘুমান না। রাতের একটা অংশ জাগনা থাকি, ঘুমাই না। মালিক ভোগ করেন না, আমিও আল্লাহর রাস্তায় দিয়া দিছি। না না, গরিবদেরকে দিয়া দিলাম। মালিক তিনি খান না, আমিও রোজা রাখি, খাই না। আছে না নাই? কথা কোন? ইমানদার নারীর একটা এই 4টা গুণ যখন বর্ণনা করা হয় কিতাবের মধ্যে লেখে, সঙ্গে সঙ্গে দেখা গেছি আল্লাহ একজন ইমানদার নারী তাকে জান্নাতি হুর, তাদের সকলের চাইতে কমপক্ষে 70 গুণ, মতান্তরে 70,000 গুণ বেশি রূপ দিয়া সবচাইতে শ্রেষ্ঠত্বের মালা পরাইয়া ইমানদার মা বোনদেরকে জান্নাতি হুরদের সরদার বানায় দেয়। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন,
ইমানদার নারী বেশি সুন্দর না জান্নাতের হুর? কেমন করে বললেন? অথচ একজন বান্দির দিকে তাকায় এই তো এমন হয় 70 বছর খবর থাকে না। তারপরও জান্নাতের হুর সুন্দর না ইমানদার নারী? ইমানদার নারী সবচাইতে সুন্দর। আর এই কারণে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে সুন্দর বানায় দিলাম। তবে এই সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে তোমাকে কিছু একটা প্রসেসিংয়ের মধ্যে রাখা হইতেছি, মর্যাদার জন্য তুমি অপেক্ষা করো, সৌন্দর্য সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য অপেক্ষা করো। দুনিয়াতে তোমাকে কিছু কাজ করা লাগবে, গুণ অর্জন করা লাগবে। সেই গুণাবলী অর্জন করার মাধ্যমে তুমি একজন শ্রেষ্ঠ মানুষ হইয়া দাও। রূপের দাম বেশি না গুণের দাম বেশি বলেন তো? তাহলে বোঝা যায় গুণ আমার অর্জন করা লাগবে, মানুষ সত্যিকারের মানুষ হওয়া লাগবে। যে মানুষ তাকে আল্লাহ সুন্দর বানাইছেন। আচ্ছা বলেন তো দেখি, মানুষের মধ্যে এমন মানুষ কি নাই যে জাহান্নামী হবে? কথা কই না রে, গলা ভাঙ্গা এরপরও মিয়া কথা কন না, একটু তো উৎসাহ ধাক্কা দিবেন। হেইও হেইও বুঝেন তো নাকি? গাছ যে কাটে, গাছ সাজে আছে না, এরা কি করে? বাস রশি দিয়া বাঁধতেছে, বাইন্দা টান দে, জোর হলো না, হেইও আরো জোরে হেইও। তা আজকে একটু জোর দিতে হবে আমাকে, পারবেন তো? মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, মানুষ যেমন জান্নাতি হবে, শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক হবে, জাহান্নামী হবে না? জাহান্নামী যে সেও সুন্দর না, জান্নাতি মানুষটা সুন্দর হয়। তবে তার আগে তোমাকে জান্নাতি হওয়ার গুণ অর্জন করা লাগবে। তুমি মানুষ হইয়া দাও, জান্নাতি হইয়া যাইবা। আর মানুষ না হইতে পারলে সব শেষ, কিচ্ছা কাহিনী এখানেই খতম।